হাই। তো তোমরা গাড়ি দেখে বুঝতেই পারছো আমরা বেরিয়ে পড়েছি। আর এদিকে একটা গাড়ি রয়েছে। আমরা এখন যাচ্ছি চারজন, ওইখানে ও দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে ব্রেকফাস্ট করলাম ঝালজাঙ্গিতে, ধূপগুড়ির কাছাকাছি। আর এখন ভাবলেন নেবো। তো আমরা অনেক আগেই বেরিয়ে পড়েছি। তিনটের দিকে বেরোনোর কথা ছিল, কিন্তু তিনটের দিকে বেরোনো হয়নি। বেরোতে বেরোতে 4টে বেজে গেছিল। আর পৌনে 5টা বেজে গেছিল। আর তখন আর কিছু করা হয়নি। তো ভাবলাম যেখানে থামবো সেখানেই করে নেবো। আর এতটা রাস্তা আমরা গুয়াহাটি অবধি যাওয়ার চেষ্টা করছি। গুয়াহাটি গিয়ে বাকিটা যাওয়ার পথে যদি কিছু পাই অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমাদের ঝাজাঙ্গিতে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা ফালাকাটা মোড় থেকে একটা চলে গেল ডান দিকে রাস্তা, আর একটা বাঁ দিকের রাস্তাটা চলে গেল ফরেস্টের রাস্তা, যে দিকটা দিয়ে আমরা যাইনি। প্রায় 70 বা 72 কিলোমিটার এক্সট্রা পড়তো। ওই জন্য আমরা ফালাকাটের যে রাস্তাটা রয়েছে ওই রাস্তাটা ধরেছি, আর ওই দিক দিয়েই যাচ্ছি। কিন্তু এই রাস্তাটা শর্ট হলেও রাস্তার কন্ডিশন ভীষণ খারাপ ছিল। আমাদের ভীষণ সমস্যাও হচ্ছিল এই রাস্তার জন্য। আর বাঁ দিকে যে কাঠের ব্রিজটা রয়েছে ওই ব্রিজের উপর দিয়ে আগে যাতায়াত হতো, এখন অকেজো হয়ে রয়েছে। আর ডান দিকে যে নদীটা রয়েছিল সেই নদীটা ছোট হলেও কিন্তু বর্ষাকালে ভয়ানক রূপ ধারণ করে। হাত মুখের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর আমরা এখন দাঁড়ালাম আলিপুরদুয়ারে, একটু রেস্ট নেবো, জল টল খাবো। মারাত্মক গরম হয়েছে, রোদ্র উঠেছে একটু। আমরা এখানে দাঁড়িয়ে আছি, বাকি যেতে যেতে রাস্তায় কিছু দেখতে পাই ভালো কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো ফাইনালি আমরা আলিপুরদুয়ারের টাউনের মধ্যে ঢুকে গেছি, সেটা তোমরা জ্যাম দেখেই বুঝতে পারবে। আর আমরা এখনো অবধি আর্ধেক রাস্তা এসেছি, এখনো যতটা এসেছি ততটা রাস্তা যাওয়ার বাকি রয়েছে। তো আলিপুরদুয়ার থেকে বেরিয়েছিলাম গুয়াহাটির জন্য। হঠাৎই পিছনের চাকাটা লিক হয়ে যায়। তো এখানে একটু হাওয়াটা দিয়ে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। এখান থেকে হাওয়াটা দিয়ে ওই যেখানে লিক সারাই সেখানে নিয়ে যেতে হবে, বাকি ওখানে কাজ চলছে। আর এদিকে আমার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে। এত ধুলো, এত রাস্তা খারাপ, ভীষণ খারাপ অবস্থা। দেখা যাক এখন কী হচ্ছে, বাকিটা পরে তোমাদের সাথে শেয়ার করছি। লিক সারানো কমপ্লিট হয়ে গেছে, তো আমরা ধীরে ধীরে এগিয়ে পড়লাম। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ওয়েস্ট বেঙ্গল আর আসামের বর্ডার। আর এখানে যে এত ট্রাকের ভিড় দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ট্রাকের চেকিং পয়েন্ট, আর প্লাস ট্রাকের ওয়েট মাপা হয় এখানে। দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গাড়ি, ট্রাক, লরি, সমস্ত কিছু এখান থেকে অয়েল ফিল করে, তারপরে এগুলো আবার নিয়ে যায়। দেখো পুরোটা প্রচুর এরিয়া জুড়ে রয়েছে।
সো ফাইনালি আমরা গুয়াহাটিতে পৌঁছে গেছি, আর পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেছিলো। আর এখন আমরা রয়েছে ব্রহ্মপুত্র রিভারের উপরে, যেটা ভারতের একমাত্র নদ। আর আমার গুয়াহাটি পার্সোনালি ভীষণ পছন্দের একটা শহর, খুব খুব সুন্দর লাগে আমার। একটা পরিপাটি, সুন্দর, একদম ভীষণ গোছানো একটা শহর লাগে আমার। আর এবার আমার দুবার গুয়াহাটিতে আসা হচ্ছে এবার নিয়ে। আমার ভীষণই সুন্দর লাগে গুয়াহাটি। তো বাকি যে আমরা যাচ্ছি কালকে গুয়াহাটি টু শিলং, তো বাকি ব্লগটা কালকে তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো।